নমস্কার, শুভ সন্ধ্যা। আরও কেউ, হ্যাঁ, বিশ্বরঞ্জন এসছে। হ্যাঁ, আমি 2 মিনিট আগেই ঢুকেছি। অনেক অনেক ধন্যবাদ বিশ্বরঞ্জন। একটু সকলে জয়েন করে যান, তারপরে আমি শুরু করব। সুচরিতা ঘোষ আছেন, তপন রয়দা এসছেন, অরিন্দম ঘোষ আছো, থ্যাংক ইউ সো মাচ। আরও কয়েকজন জয়েন করে গেলে আমি অনুষ্ঠান শুরু করে দেব। আচ্ছা, আমার গলা কি শোনা যাচ্ছে? একটু যদি কেউ বলেন সাউন্ড। হ্যাঁ অরিন্দম, গুড ইভিনিং। আমাকে একটু কেউ জানাবেন প্লিজ যে গলাটা আমার সঠিকভাবে শোনা যাচ্ছে কি না। একটু যদি কেউ লেখেন কমেন্টে। তরুণদা এসছেন, থ্যাংক ইউ দাদা। আচ্ছা, আমি শুরু করি। আমাকে একটু জানাবেন যে আমার ভয়েস ঠিক মতন আসছে কি না, এটা একটু জানাবেন। জানালে আমি এগোতে পারবো আর কি। আচ্ছা, নমস্কার। শুভ, সাউন্ড একটু বাড়বে। সাউন্ড তো আমার এখান থেকে ফুল করা আছে, আমি জানি না। আচ্ছা আচ্ছা, সুকমল লিখেছে সাউন্ড পারফেক্ট, অরিন্দম লিখছে কম। আচ্ছা, গান গাইলে বোঝা যাবে। কথা কি অস্পষ্ট আসছে তাহলে আমাকে ইয়ারফোন ইউজ করতে হবে। এবার কি একটু বাড়লো? একটু কি বাড়লো শব্দ? হ্যাঁ, আমাকে একটু বিশাখাদি এসছো, থ্যাংক ইউ। জেডি সুমন এসছো, শুভ সন্ধ্যা। সুবর্ণা এসছিস। হ্যাঁ, আমাকে একটুখানি সবাই বলো ভয়েস আমার ঠিক আছে কিনা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি এবার শুরু করছি অনুষ্ঠান। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমি গীতিকার ফেসবুক পেজে লাইভ রয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে। গীতিকা বিশ্বরঞ্জন এবং অর্পিতা নন্দীর আমাদের খুব ভালোবাসার মানুষ। গীতিকা সম্পর্কে নতুন করে কিচ্ছু বলার নেই, সবাই জানে গীতিকা সংস্কৃতি জগতের একটি নক্ষত্র। ওদের আমন্ত্রণে, বিশ্বরঞ্জন আর অর্পিতার আমন্ত্রণে আজ আমি এখানে এসেছি 1 ঘন্টার জন্যে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের গান নিয়ে আজকে একটু কথা এবং গানে থাকার ইচ্ছা আছে। রবীন্দ্রনাথ ঠাকুর এত একটা ব্যাপ্ত বিষয়, যাকে 1 ঘন্টার মধ্যে তার প্রেম পর্যায়ের গান সম্পর্কে কিছু বলা খুব কঠিন। তবু আমি ছোট ছোট করে চেষ্টা করব যাতে অন্তত বোঝানো যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর আসলে প্রেম বিষয়টাকে কিভাবে দেখতেন। আমরা তো অনেকেই এই নিয়ে আমরা অনেক কথা বলি, অনেক আলোচনা হয়, অনেক বই লেখা হয়েছে এই সবগুলো নিয়ে। তো আমি একটু যেটুকু জানি সেটুকু আপনাদের সঙ্গে খুব অল্পই শেয়ার করতে পারবো, কারণ সময় অল্প। তো শুরু করব, একটা গান দিয়ে শুরু করে দেব, তারপরে আপনারা আপনাদের সাথে একটু গল্প এবং গানে সময় কাটবে। আচ্ছা, বিশ্বরঞ্জন অর্পিতা দুজনেই বলছে যে সব কিছু ঠিক আছে, তাহলে আমি একটা গানে যাব। আমাকে এই যে গানটি দিয়ে আমি শুরু করছি অনুষ্ঠান, সেটি প্রেম পর্যায়ের গান রবীন্দ্রনাথ ঠাকুরের, কিন্তু এটি ব্রহ্মসঙ্গীত হিসেবেও গাওয়া হয়। তাহলে আমরা বুঝতে পারি যে রবীন্দ্রনাথের প্রেমের চিন্তাটা কিন্তু সাধারণ মানুষের প্রেমের চিন্তার মতন ছিল না। এটা আমরা সকলেই মোটামুটি যারা রবীন্দ্রনাথের গান চর্চা করি তারা আমরা জানি।
তো এই যে গানটি তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এই গানটি ছায়ানট রাগের ওপর আধারিত। 1287 বঙ্গাব্দে এটা রচিত হয়েছিল, ইংরাজি 1880। হ্যাঁ, আর কালীচরণ সেন এবং ইন্দিরা দেবী এই গানের স্বরলিপি তৈরি করেছিলেন বা লিখেছিলেন। ভগ্ন হৃদয় পুস্তকে প্রথমে এই গানটি ভারতীতে উপহার হিসেবে মুদ্রিত হয়েছিল। আরও এই গানের সম্পর্কে একটু তথ্য আমি আমাদের প্রিয় দাদা আশিস চক্রবর্তীদার থেকে পেয়েছিলাম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। রবীন্দ্রনাথ ঠাকুর এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সমকালীন মানুষ ছিলেন, এটা আমরা অনেকে জানি। যে তাদের দুজনের দেখা হয়তো সেভাবে হয়নি, বা সেভাবে সব কিছু মানে অনেক ডিসকাশন হয়তো হয়নি ওনাদের, কিন্তু ওনাদের একেবারে যে দেখা হয়নি তাও না, অনেকবারই জোড়াসাঁকোতে রামকৃষ্ণদেব গিয়েছিলেন, কিন্তু কেউই এগিয়ে গিয়ে একে অপরের সঙ্গে কথা বলেননি। কিন্তু শ্রীরামকৃষ্ণর শিষ্য নরেনের কাছ থেকে অনেক রবীন্দ্রনাথের গান শুনতেন এবং রবীন্দ্রনাথের গানের খুব ভক্ত ছিলেন। তো নরেন্দ্রনাথ এই গানটি তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এই গানটি গাইতেন। তো এই গানটি দিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো হব না পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, যেথা আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথা আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গোপনে, তিলেক অন্তর হলে নাহি রে কুল কিনারা, তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গোপনে, তিলেক অন্তর হলে নাহি রে কুল কিনারা, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদয়, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদয়, অমনি ও মুখ হেরি সরমে সে হয় সারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। আচ্ছা, একটু আমাকে জানান তানপুরা এবং ভয়েস সব কি ঠিক ছিল?
আপনারা কি সব সঠিকভাবে শুনতে পাচ্ছেন? সৌগতদা এসছেন, এমনও দিনে তারে বলা যায়। আচ্ছা দাদা, আমি নিশ্চয়ই চেষ্টা করব। অনেকেই জয়েন করে গেছেন, আমি একটু দেখে নিই কারা এলেন। ঋষিকেশদা এসছেন, থ্যাংক ইউ দাদা। নয়নদা আছেন, শিপ্রা ভট্টাচার্য আছো, থ্যাংক ইউ। রূপমঞ্জরি এসছো, থ্যাংক ইউ। সঙ্গীতা গুপ্ত চক্রবর্তী আছেন, থ্যাংক ইউ। অজন্তা আছো, থ্যাংক ইউ সো মাচ অজন্তা। সৌগতদা লিখেছেন বিষয় প্রাসঙ্গিক, সুন্দর অনুষ্ঠানের মধ্যে রয়েছি, থ্যাংক ইউ দাদা। অনুশীলা রাজ আছেন, অমিতাভ নাগ কাকু আছেন, নয়নদা তো আছেনই, আশা করি বৌদিও আছেন, সুবর্ণা আছিস, তরুণদা আছেন। আমি মোটামুটি অমিতাভ নাগ কাকু লিখেছি, সুন্দর গান দিয়ে শুরু করলে যে দে তোরা আমায়। আচ্ছা, আমি চেষ্টা করব। আচ্ছা, আমার তাহলে ভয়েস ঠিকই আছে তো? কম লাগছে না তো এখন? একটু যদি কেউ জানিয়ে দেন তাহলে আমি একটু বিষয়ভিত্তিক আলোচনা করে আমি আবার পরের গানে চলে যাব। আচ্ছা, একটু সাউন্ড তানপুরে একদম ঠিক আছে, বিশাখাদি বলেছে, ঠিক আছে, থ্যাংক ইউ বিশাখাদি। আচ্ছা, একটু বলি, বুদ্ধদেব বসু বলছেন রবীন্দ্রনাথ জন্ম রোম্যান্টিক কবি ছিলেন। তার কবি রবীন্দ্রনাথ বইতে তিনি লিখেছেন কথা, দাবি করেছিলেন। তো তিনি বলছেন যে রবীন্দ্রনাথের মধ্যে রোম্যান্টিকদের যা যা গুণ থাকার দরকার ছিল সবই অত্যন্ত প্রকটভাবে দেখা দিয়েছিল। তীব্র কল্পনা প্রবণতা, সুদূরের প্রতি আকর্ষণ, সূক্ষ্ম সৌন্দর্যবোধ, প্রকৃতির প্রতি বাঁধ ভাঙা আকর্ষণ রবীন্দ্র প্রতিভার অন্যতম বৈশিষ্ট্য। এইসব বৈশিষ্ট্য তার প্রেমানুভূতিকে আমাদের কাছে অনেক বেশিভাবে তুলে ধরেছিল। ফলে প্রেমানুভূতির জন্য নারীর শারীরিক উপস্থিতির প্রয়োজন তার একেবারেই ছিল না। তার মতে কল্পনার অসীম থেকে সংসারের সীমার মধ্যে প্রেম থাকে না। তিনি বলেছেন অনন্ত আকাশের ফাঁক না পেলে বাঁশি বাজে না। মানসীতে নারীর উক্তিতে তিনি লিখেছিলেন এখন হয়েছে বহু কাজ, সতত রয়েছ অন্য মনে, সর্বত্র ছিলাম আমি, এখন এসেছি নামি হৃদয়ের প্রান্ত দেশে ক্ষুদ্র গৃহকোণে। আবার ওই কাব্যেই পুরুষের উক্তিতে কবি লিখেছিলেন কেন মূর্তি হয়ে এলে রহিলে না ধ্যান ধারণার। তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা একটু একটু করে আলোচনা করব। তো তাহলে রবীন্দ্রনাথের যে আমরা প্রেমের যে ধারণা আমরা পাই তাতে কিন্তু সেটা অনেকটাই আমরা যখন আরও আলোচনায় যাব তখন বুঝবো যে তার প্রেমের বহিঃপ্রকাশ অত্যন্ত শালীন, অত্যন্ত শৈল্পিক, অত্যন্ত সূক্ষ্ম একটা ধারণার মধ্যে দিয়ে তিনি ছিলেন এবং সেই সময়কার সমস্ত মানুষের থেকে তিনি অবশ্যই আলাদা ছিলেন এবং আলাদা থাকবেন। পরের গানে আমি যাই। পরের গানটি রাগ ইমনের ওপর আধারিত, রচনাকাল বঙ্গাব্দ ফাল্গুন 1345, ইংরাজি 1939 সাল। স্বরলিপিকার ছিলেন শৈলজা রঞ্জন মজুমদার। হ্যাঁ, আমি শুরু করছি গানটা। উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি লহ লহ করুণ করে এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে
যখন যাব চলে ওরা উঠবে তোমার কোলে, যখন যাব চলে ওরা উঠবে তোমার কোলে, তোমার মালা গাঁথার আঙুল গুলি মধুর বেদন ভরে যেন আমায় স্মরণ করে। হে উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে, বহু কথা কও তন্দ্রাহারা, বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা। আজি বিভোর রাতে বহু কথা কও তন্দ্রাহারা, বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা। আজি বিভোর রাতে দুজনের কানা কানি কথা, দুজনের মিলন বিহ্বলতা, দুজনের কানা কানি কথা, দুজনের মিলন বিহ্বলতা। জ্যোৎস্না ধারায় যায় ভেসে যায় দুলের পূর্ণিমাতে, এই আভাস গুলি পড়বে মালায় গাঁথা। কালকে দিনের তরে তোমার অলস দিয়ে প্রহরে, এই উদাসী হাওয়ার পথে পথে ফুলগুলি ঝরে। আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি, লহ লহ করুণ করে এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে। আচ্ছা, এর মধ্যে অনেকেই লিখেছেন, আমি একটু পড়ে নিই। সুভাষিসদা এসছেন, থ্যাংক ইউ দাদা, শুভ সন্ধ্যা। সৌমিতা ব্যানার্জি, সুস্মিতা ব্যানার্জি আছেন, থ্যাংক ইউ। আচ্ছা, আমার মা দেখছে। অজন্তা লিখেছে খুব পছন্দের গান। হ্যাঁ, সত্যি এটা আমাদের সকলেরই খুব পছন্দের গান। তরুণদা লিখছেন দারুণ হয়েছে, আমার বাবা দেখছে। আচ্ছা, মিত্রা তিথি লিখেছে অপূর্ব লাগছে, থ্যাংক ইউ। অরিন্দম লিখেছে অপূর্ব সায়ন্তনী। সৌগতদা যে অনুরোধ, সৌগতদা আমি অনুরোধটা অবশ্যই রাখবো। আচ্ছা, অজন্তা লিখেছে ভালো গাইছো সায়ন্তনী, থ্যাংক ইউ সো মাচ। প্রবাল দাস দেখছেন, সকালে একটা অনুরোধ করেছেন, ওনার অনুরোধটা আমি রাখবো। গীতিকার বিশ্বরঞ্জন আর অর্পিতাকে সাধুবাদ জানাই, অনুপ মিত্রদা আছেন, থ্যাংক ইউ দাদা। নয়নদা লিখেছেন আমরা দুজনেই তোমার গান আর বিশেষ আলাপচারিতা শুনছি, খুব ভালো হচ্ছে, থ্যাংক ইউ দাদা। বিনায়কদা আছেন, সঞ্চারী আছো, হ্যাঁ সৌগতদার অনুরোধ আমি দেখেছি, আমি নিশ্চয়ই রাখবো। সুমন লিখেছে খুব ভালো হচ্ছে। আচ্ছা, প্রবাল দাস লিখছেন আমি আছি, ঋষিকেশদা আছেন, দিগ্বিজয়দা এসছেন। আচ্ছা, প্রবাল দাস আমাকে একটি গানের অনুরোধ করেছিলেন, আমি ওই গানটিতে যাব। উনি আমাকে ফেসবুকেই লিখেছিলেন গানটি, তো একটু পরে করছি দাদা আপনার গানটা, আমি তার আগে আর একটা গানে চলে যাই।
আমি একটু বলে দিই, তারপরে আমি আবার গানে যাচ্ছি। উপেন্দ্রনাথ ভট্টাচার্য তার রবীন্দ্র কাব্য পরিক্রমা গ্রন্থে বলেছেন, যে প্রেম বুভুক্ষিত দৃষ্টিতে দেহের চারিপাশে ঘুরিয়া মরে, ব্যক্তি মানুষের বাস্তব দেহ যাহার ভিত্তি, সেই আবেগময় আত্মহারা সাধারণ মানুষের প্রেম রবীন্দ্রনাথের প্রেম নয়। প্রেম অসীম, অনন্তের ধন, আত্মার সম্পদ, দেহের সীমায় তাহাকে ধরা যায় না। দেহ সম্বন্ধ বিরহিত অপার্থিব সৌন্দর্যের নিবিড় অনুভূতি, এক অনির্বচনীয় আনন্দময় অনুভূতি প্রেম। কবির ভাষায়, লও তার মধুর সৌরভ, দেখো তার সৌন্দর্য বিকাশ। তো আমরা তাহলে এইটুকু আমি পড়লাম, নিষ্ফল কামনা মানুষের মধ্যে থেকে পড়লাম। তো আমরা মোটামুটি একটু একটু করে আলোচনার মধ্যে দিয়ে গানে চলেছি এগিয়ে। তো আমি গানটা একটু বার করে নিচ্ছি, পরের গানে যাব। একটু আমাকে বার করতে একটু সময় দিন, আমি বার করে নিচ্ছি। যে এই গানটি যেটি আমি গাইছি, এটি খুব একটা শোনা যায় না, আমার খুব প্রিয় গান, একটু শোনাই। হ্যাঁ, একজন না, আমার হিন্দি জানা নেই। হিন্দি মানে আমি বলতে পারি, লিখতে তো পারি না, পড়তেও পারি না। ওই যেটুকু সবাই জানে ওই রকমই আমিও জানি আর কি, হিন্দি সেরকম জানি না। সৈকত চৌধুরীদা এসছেন। রণবীর মাহিন্তা, আচ্ছা, তুমি রবে নীরবে গানটা করলে খুশি হবো। আচ্ছা, আমি চেষ্টা করছি খুব। আচ্ছা, যে গানটা এখন আমি যাচ্ছি সেটা একটু অশ্রুত গান। ক্লান্ত মাসের শেষ রাগিনী বাজে, শেষের রাতে ক্লান্ত মাসের শেষ রাগিনী বাজে, শুকনো ফুলের মালা এখন দাও তুলে মোর হাতে, ক্লান্ত বাঁশির শেষ রাগিনী বাজে, শেষের রাতে ক্লান্ত বাঁশির শেষ রাগিনী বাজে, সুরখানি ওই নিয়ে কানে পাল তুলে দে পারের পানে, পাল তুলে
শেষের রাতে ক্লান্ত বাঁশির শেষ রাগিনী বাজে। আচ্ছা, আমি আচ্ছা আচ্ছা আশিস চক্রবর্তীদা এসছেন। হ্যাঁ দাদা, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, দেরি হতেই পারে। সোমা আছো, দেবপ্রিয়া আছিস, অজন্তা আছে, সকলের ভালো লেগেছে। এই গানটি খুব সুন্দর, আমার খুব প্রিয় গান। অমিতাভ নাগ কাকু লিখছেন, ক্লান্তবাসীর শেষ রাগিনী অনবদ্য একটি গান। সায়ন্তনী তোমাকে ধন্যবাদ জানাই। হ্যাঁ দাদা, আমার নিজেরও খুব প্রিয় গান। নয়নদা লিখেছেন, থ্যাংক ইউ দাদা। অরিন্দমকেও থ্যাংক ইউ। গোলাপ ফুল ফুটিয়েছে, আচ্ছা। দিগ্বিজয় দত্ত দাদা লিখছেন, হ্যাঁ অল্পশ্রুত গান তো অবশ্যই, কেউই গান না। তো আমার অল্পশ্রুত গানের প্রতি একটা ভীষণ আকর্ষণ আছে। সুকৃতি আছো, প্রবাল দাস আছে। আমি ওনার গানটাতেই চলে যাব, একটু আমাকে বার করতে হবে। হ্যাঁ, আমি পেয়ে গেছি গানটা। আচ্ছা, ওনার রিকোয়েস্ট ছিল আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ। আচ্ছা, আমি তার পরের গানে আমি চলে যাচ্ছি। সৈকত চৌধুরীদা লিখছেন, আধিক ঘুমে নয়নচুমে স্বপ্ন দিয়ে যায়। আচ্ছা, আমি তার পরের গানটায় যাচ্ছি। ওটা একটা রিকোয়েস্টেরই গান ছিল, ওটা করে নিয়ে আমি আবার তার পরের গানে আসবো। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ। তুমি জানো না ঢেকে রেখেছি তোমার নাম, রঙিন ছায়ার আচ্ছাদনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তোমার অরূপ মূর্তি খানি
সুদূর দিগন্তে সোনার আভায় কাঁপে তবু তরি, সোনার আভায় কাঁপে তবু তরি, গানের তানের সে উন্মাদনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। আচ্ছা, আমি অনেক কিছুই পড়ছি, স্ক্রল করে সব বেরিয়ে যাচ্ছে, অনেকগুলোই পড়া হয়নি। বিনায়কদা লিখছেন, তোমার গানের সিলেকশন খুব সুন্দর হয়েছে, প্রতিটা গান ভালো চয়ন করেছো, দরদি কণ্ঠে আরও ভালো লাগছে। দাদা খুব সুন্দর করে বাংলায় লিখছেন, আমার খুব ভালো লাগে যখন বিনায়কদা এত সুন্দর বাংলা লেখেন। না, এটা আমি প্রশংসা করলাম বিনায়কদাকে। অমিতাভনাথ কাকু লিখেছেন, আহা বড় প্রিয় গান, থ্যাংক ইউ দাদা। আচ্ছা, সৈকত চৌধুরীদাও লিখেছেন, অপূর্ব। আচ্ছা, সময় তো এগিয়ে যাচ্ছে, আমি একটু গানগুলোয় একটা গান শোনানোর খুব ইচ্ছে, এটাও অশ্রুত গান, একটু বলি। যদি হায় জীবন পুরানো, আমার প্রবাল দাস লিখছেন, থ্যাংক ইউ। আপনাকে যে গানটা শোনাতে পেরেছি, আগের বার বোধহয় আপনি কোনো একটা রিকোয়েস্ট করেছিলেন, সেবারেও তথ্যভিত্তিক অনুষ্ঠান, সেদিন তো ভীষণ নেট প্রবলেম করেছিল আমার, এখনও থ্যাংক গড কোনো প্রবলেম হয়নি। থ্যাংক ইউ দাদা, সৈকত চৌধুরীদা, অনেক অনেক ধন্যবাদ। সৌমেন্দ্রনাথ মিত্র দেখছেন অনুষ্ঠান, আপনার সকলকে আমার অনেক অনেক কৃতজ্ঞতা যারা তো দেখছেন অনুষ্ঠানটি। আচ্ছা, পরের গানে যাব। যদি হায় জীবাণু পুরানো গানটি ভীমপলশ্রী মুলতান রাগের ওপর আধারিত। 13ই আশ্বিন 1346 বঙ্গাব্দে এটি রচিত হয়েছিল, অর্থাৎ ইংরাজি 1939 সাল। আর শৈলজরঞ্জন মজুমদার এই গানটি স্বরলিপিকার ছিলেন। এই গানটি আমি একটু বার করে নেব। এই গানটি আমার অত্যন্ত প্রিয় গান, এটি আমার গুরু শ্রীমতী প্রমিতা মল্লিকের কাছ থেকে শেখা। আমি জানি না আমি কতটা গানটা গাইতে পারবো, তবে আমি খুব চেষ্টা করছি। যদি হায় জীবন পুরন নাই হলো মম, তব কৃপণ করে। যদি জানে জানে চকিত ক্ষণিক আলো ছায়া, তবু আলিপন আঁকি আজায় ভাবনার প্রাঙ্গণে। যদি হায় জীবন পুরানো নাই হলো মম, তব কৃপণ করে। যদি হায় জীবন পুরানো নাই হলো মম, তব কৃপণ করে। যদি হায় জীবন পুরানো নাই হলো মম, তব কৃপণ করে। যদি হায় জীবন পুরানো নাই হলো মম, তব কৃপণ করে। যদি হায় জীবন পুরানো নাই হলো মম, তব কৃপণ করে। যদি হায় জীবন পুরানো নাই হলো মম, তব কৃপণ করে। যদি হায় জীবন পুরানো নাই হলো মম, তব কৃপণ করে। যদি হায় জীবন পুরানো নাই হলো মম, তব কৃপণ করে। যদি হায় জীবন পুরানো নাই হলো মম, তব কৃপণ করে। যদি হায় জীবন পুরানো নাই হলো মম, তব কৃপণ করে। যদি হায় জীবন পুরানো নাই হলো মম, তব কৃপণ করে। যদি হায় জীবন পুরানো নাই হলো মম, তব কৃপণ করে। যদি হায় জীবন পুরানো নাই হলো মম, তব কৃপণ করে। যদি হায় জীবন পুরানো নাই হলো মম, তব কৃপণ করে। যদি হায় জীবন পুরানো নাই হলো মম, তব কৃপণ করে। যদি হায় জীবন পুরানো নাই হলো মম, তব কৃপণ করে। যদি হায় জীবন পুরানো নাই হলো মম, ত
তখন পরশখানি দিয়ে যায়, পিয়াসী নয়ে তাহা ভাগ্যমানি যদি মম ভীরু বাসনার অঞ্জলিতে যতটুকু পাই রয় উচ্ছলিতে, মম ভীরু বাসনার অঞ্জলিতে দিবসের দৈনের সঞ্চয় যত যত্নে ধরে রাখি, সে যে রজনীর স্বপ্নের আয়োজন যদি জীবন পূরণ নাই হল মম, তবু অকৃপণ করে যদি মন তবু জানে জানে, চকিত ক্ষণিক আলো ছায়া তবু আলিপন আঁকিয়া যায় ভাবনার প্রাঙ্গণে যদি এই গানটি রবীন্দ্রনাথের একটা অনবদ্য রচনা। আমার মনে হয় যে খুব কম প্রেমের গান এত সুন্দর লেখা, যে জীবনও পুরানো নাই হলো মম, তবু অকৃপণ করে মন তবু জানে। মানে এই যে লেখা আছে যে একটা বৈশাখের শীর্ণ নদী, তাতে তো জল থাকে না, ভরা স্রোতের দান না পায় যদি, যদি ভরা নাই হয় তাহলেও কিন্তু সে কি আশা করে, তবু সংকুচিত তীরে তীরে ক্ষীণ ধারায় পলাতক সেই পরশটুকু সে রেখে যায়। অর্থাৎ প্রেমের দাবি কত অল্প। আমরা যে মানে রবীন্দ্রনাথ লিখছেন এই গানটার মধ্যে দিয়ে অন্তত আমরা সেটাই বুঝতে পারি যে যদি খুব মানে কমও আমি পাই, তবুও কিন্তু আমি অনেক ধনী হতে পারি। হ্যাঁ, যদি জীবন আমার পূরণ নাও হয়, তাও কিন্তু আমি আমার প্রেমের ধারণা নিয়ে আমি ধনী হতে পারি। এটা আমার ভীষণ প্রিয় একটা গান। এত অনবদ্য কথা, এত অনবদ্য বাণী খুব কম গানে। রবীন্দ্রনাথের সব গানই খুব সুন্দর, কিন্তু এটি যেন আমার একটা ভীষণ প্রাণের গান হয়ে উঠেছে। আমি একটু পড়ে নিচ্ছি। পলি মুখার্জি, আচ্ছা পলিদি আছেন, থ্যাংক ইউ দিদি। চৈতালি চ্যাটার্জি দি আছেন, অরিন্দম লিখেছে, থ্যাংক ইউ অরিন্দম। তরুণদা আছেন, হ্যাঁ অমিতাভ নাগ কাকু, আচ্ছা যদি হায় জীবনও পুরনো, হ্যাঁ হ্যাঁ অরিন্দম দা আছেন, আচ্ছা থ্যাংক ইউ। অরিন্দম দা খুব গুণী একজন মানুষ, আমার ভীষণ প্রিয়। আমি যে গানগুলো গাইতে পারি না সেগুলো অরিন্দম দা গান। অরিন্দম দার কাছে আমার গান শেখার খুব ইচ্ছে, পুরাতনী গান শিখবো দাদার কাছে। আমার খুব প্রিয় দাদা, খুব ভালো লাগে ওনার গান। সঙ্গীতা ঘোষ আছো, বিশাখাদি লিখছে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। অর্পিতা এবং বিশ্বরঞ্জনকে অনেক অনেক ধন্যবাদ, ওরা এত সুন্দর আয়োজন করছে। প্রবাল দাস লিখেছেন অপূর্ব লাগছে। ঠিক আছে, আমি একটু তারপরের যে আলোচনাটায় তারপর গিয়ে তারপরের গানে আমি যাব। কতটা সময় আছে আমার হাতে? আচ্ছা কিছুটা আছে। সৌগতদার অনুরোধের গানটিতেও আমি যাব। আচ্ছা, তার স্বপ্ন কবিতাটি রবীন্দ্রনাথের এক্ষেত্রে খুব প্রাসঙ্গিক। সেখানে কবি তার পূর্বজন্মের প্রিয়ার সঙ্গে দেখা করেছেন, তার প্রেম বিষয়ক ধারণা স্পষ্ট করে তুলে ধরেছেন এই কবিতায়। তিনি বলেছেন, আমি কিন্তু খুব ভালো আবৃত্তিকার একেবারেই নই,
আমাকে মার্জনা করবেন। আমি শুধু রবীন্দ্রনাথের প্রেমের যে ধারণা সেটা প্রকাশ করবার চেষ্টা করছি। আমি কিন্তু একেবারেই ভালো আবৃত্তিকার না। যারা ভালো আবৃত্তি করেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি কত খারাপ বলি। এখানে আছেন সোমা বৌদি, আছেন নয়নদা, আছেন, তো আমার ভয়ই করছে বলতে, তো আমি বলছি। মোরে হেরি প্রিয়া ধীরে ধীরে দীপখানি দ্বারে নামাইয়া আইল সম্মুখে মোর হস্তে হস্ত রাখি, নীরবে শুধালো শুধু সকরুণ আঁখি, হে বন্ধু আছো তো ভালো? মুখে তার চাহি কথা বলিবারে গেনু কথার নাহি, সে ভাষা ভুলিয়া গেছি নাম দোহাকার, দুজনে ভাবিনু কত মনে নাহি তার, দুজনে ভাবিনু কত চাহি দোহা পানে, অঝরে ঝরিল অশ্রু নিষ্পন্দ নয়নে। তো এই হচ্ছে রবীন্দ্রনাথ। তো প্রেমের এই শালীন শৈল্পিক আর সূক্ষ্ম রূপ তাঁর লেখায় আমরা বারবার পেয়েছি। নারীর দেবী মহিমাময় মূর্তি তিনি বারবার প্রতিষ্ঠা করেছেন তার লেখায়। তাই তার মানব প্রেম, ঈশ্বর প্রেম, প্রকৃতি প্রেম, নারী প্রেম সমান আবেগ আর আন্তরিকতায় পূর্ণ। তো এরপরে সৌগতদার যে অনুরোধ ছিল সেইটি আমি গাইব, কারণ খুব প্রাসঙ্গিক এই গানটি আর আমার খুব প্রিয়। আমি একটু গীতবিতান থেকে বার করছি, একটু সময় লাগবে আমার। পেয়ে গেছি। এটিও আমার অত্যন্ত প্রিয় গান, আমি চেষ্টা করছি। এমন দিনে তার বলা যায়, এমন ঘন ঘর বরিশায়, এমন দিনে মন খোলা যায়, এমন মেঘসরে বাদল ঝড়ো ঝরে, তপনহীন ঘন তমসায়, এমন দিনে তার বলা যায়, সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবলি আঁখি দিয়ে আখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদে অনুভব, আধারে মিশে গেছে আর সব, তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বর্ষণে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কিবাকার, ব্যাকুল বেগে আছে বহে পায়, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথা
সৌগতকার অনুরোধ ছিল, আগে থেকেই হ্যাঁ লিখেছিলেন, অনেকবার লিখেছেন। আমার এই গানটি আসলে ভীষণ প্রিয়। এটি প্রেমের গান, বর্ষার অনুষঙ্গে, কিন্তু এক অসাধারণ রচনা আমার মনে হয়। এর পরের গানে যাব। আমি একটি কীর্তনাঙ্গের গান করব। একটু আমি বের করে নিচ্ছি। হ্যাঁ, আপনাদের সকলকে আমার অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, যারা এতক্ষণ ধরে অনুষ্ঠান দেখছেন। আচ্ছা, পিনাক পানি দা এসছেন, থ্যাংক ইউ দাদা, অনেক দিন বাদে আপনি এসছেন, খুব আনন্দ হচ্ছে আমার। সুভাষিস দা লিখেছেন, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ দাদা। শিপ্রা ভট্টাচার্যা লিখেছো অপূর্ব তোমার গানের চয়ন। সুবর্ণা লিখেছিস, দারুণ আছে। সুবর্ণা পুরো অনুষ্ঠানেই আছে, আমার খুব ভালো বন্ধু, আমার গুরু বোন, খুব ভালো গান করে। আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি হায় বুঝি তার খবর পেলে না, পারে যাতে মধুর গন্ধ পাও কি হায় বুঝি তার নাগাল মেলে না, প্রাণের মাঝে সুধা আছে, চাও কি আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি হায় বুঝি তার খবর পেলে না, প্রেমের বাদল নামলো বুঝি জানো না তাও কি, প্রেমের বাদল নামলো বুঝি জানো না তাও কি, আজ মেঘের ডাকে তোমার মনের ময়ূরকে নাচাও কি, আজ মেঘের ডাকে তোমার মনের ময়ূরকে নাচাও কি, আমি সে তারেতে তার বেঁধেছি, আমি সুরলোকের সুর সেধেছি, আমি সে তারেতে তার বেঁধেছি, আমি সুরলোকের সুর সেধেছি, তারি তানে তানে মনে প্রাণে মিলিয়ে গলা গাও কি, তারি তানে তানে মনে প্রাণে মিলিয়ে গলা গাও কি, হায় আসরেতে বুঝিয়ে এলে না, হায় আসরেতে বুঝিয়ে এলে না, ডাক উঠেছে বারে বারে তুমি সাড়া দাও কি, ডাক উঠেছে বারে বারে তুমি সাড়া দাও কি, আজ ঝুলনো দিনে দোলানো লাগে তোমার পরাণ হেলে না, আজ ঝুলনো দিনে দোলানো লাগে তোমার পরাণ হেলে না, প্রাণের মাঝে সুধা আছে, চাও কি আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি হায় বুঝি তার খবর পেলে না, পারে যাতে মধুর গন্ধ পাও কি হায় বুঝি তার নাগাল মেলে না, প্রাণের মাঝে সুধা আছে, চাও কি আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি হায় বুঝি তার খবর পেলে না। আচ্ছা, একটু আমি দেখে নিই। পিনাক পানিদা লিখেছেন, খুব প্রিয় গান, থ্যাংক ইউ দাদা। পারমিতা দি আছো, আশিস দা লিখছেন, হ্যাঁ আজ প্রণব মুখোপাধ্যায় মারা গেছেন, হ্যাঁ মরণ ঋতু হুমাম। আমি চেষ্টা করবো দাদা, খুব কঠিন গান বলেছেন গাইতে আমাকে, আমি চেষ্টা করছি। ও দেবাশিস দা আছেন, থ্যাংক ইউ সো মাচ।
আচ্ছা, দেবাশিসদা আমার প্রাণের মাঝে শুনেছেন, থ্যাংক ইউ। সুভাষিসদা লিখেছেন ঠিক আছে, খুব ভালো গাইছো। অরিন্দম দা আছেন, সঙ্গীতা ঘোষ আছো, ঠিক আছে। আমি পরের গানে যাব। আমার সময় বেশি নেই, তাই জন্য আমি আর একটা একটু অল্পশ্রুত আর একটা গানে যাই, ও গাইতে খুব ইচ্ছে করছে, এটা গিয়ে আমি অন্য গানে যাব। একটু বের করে নিচ্ছি। সৈকত চৌধুরীদার কমেন্টটা পড়ছি একটি গান দিয়ে। হ্যাঁ নিশ্চয়ই দাদা, আমি তাহলে একটি গান দিয়ে আমি নিশ্চয়ই, সৈকতদা একদম ঠিক বলেছেন, আমি চেষ্টা করছি। একদম শেষ গানটি আমাদের প্রণব মুখোপাধ্যায় যে আজকে মারা গেছেন, তো তাঁর স্মরণে আমি নিশ্চয়ই একটি গান, শেষ গানটি রাখবো। তাহলে আমার মনে হয় আর দুটি গান হবে, তো আমি এখন আপাতত একটি গানে যাচ্ছি, তারপরে আমি যা কিছু সম্বল ফিরে চাও, ফিরে চাও, ফিরে চাও, ওগো চঞ্চল এবার উজাড় করে লোহে আমার যা কিছু সম্বল। চৈত্র রাতের বেলায় না হয় এক প্রহরের খেলায়, চৈত্র রাতের বেলায় না হয় এক প্রহরের খেলায় আমার স্বপন স্বরূপিণী প্রাণে দাও পেতে অঞ্চল, ফিরে চাও, ফিরে চাও, ফিরে চাও, ওগো চঞ্চল এবার উজাড় করে লোহে আমার যা কিছু সম্বল। যদি এই ছিল গো মনে, যদি পরম দিনের স্মরণ ঘোচাও চরম অযতনে, যদি এই ছিল গো মনে, যদি পরম দিনের স্মরণ ঘোচাও চরম অযতনে, তবে ভাঙা খেলার ঘরে না হয় দাঁড়াও ক্ষণে কোথারে, তবে ভাঙা খেলার ঘরে
একটা ফোন এসে গিয়েছিল। আচ্ছা, আমি শেষ গানেই যাব, সময় তো আর বেশি নেই। হ্যাঁ, 5 মিনিটই রয়েছে। আমি একটি পূজা পর্যায়ের গান দিয়ে শেষ করছি, কারণ সৈকতদার যে কথাটা সেটাই আমি রাখার চেষ্টা করছি। আচ্ছা, আচ্ছা, যদি প্রেম দিলে না প্রাণে, আচ্ছা অর্পিতা বিশ্বরঞ্জন রিকোয়েস্ট করেছে, তাহলে আমি ওইটা গেয়ে নিয়ে তাহলে শেষ গানে যাব। হ্যাঁ, তাহলে আমি যদি প্রেম দিলে না প্রাণের গেয়ে নিচ্ছি। এক সেকেন্ড, আমি একটু বার করবার সময় দিতে হবে। আচ্ছা, যদি প্রেম দিলে না প্রাণে কিন্তু পূজা পর্যায়েরই গান। ওদের রিকোয়েস্ট আমি রাখে তারপর আমি একেবারে শেষ গানে চলে যাব। পারমিতাদি লিখেছে, অপূর্ব গানের চয়ন, থ্যাংক ইউ পারমিতাদি, অত্যন্ত গুণী একজন শিল্পী, আমার খুব প্রিয় দিদি। শর্মিলা মল্লিক দি আছো, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। সবাই দেখছেন, ঋষিকেশদা আছেন। আচ্ছা, লিখেছেন মন ভরে গেল, থ্যাংক ইউ দাদা। আমি একটা রিকোয়েস্টের এই গানটা করে নিয়ে আমি শেষ গানে চলে যাব। যদি প্রেম দিলে না প্রাণে, যদি প্রেম দিলে না প্রাণে, কেন ভরে আকাশ ভরে দিলে এমন গানে গানে, যদি প্রেম দিলে না প্রাণে, যদি প্রেম দিলে না প্রাণে, কেন তারার মালা গাঁথা, কেন ফুলের শয়ন পাতা, কেন তারার মালা গাঁথা, কেন ফুলের শয়ন পাতা, কেন দুঃখের হাওয়া গোপন কথা জানায় কানে কানে, যদি প্রেম দিলে না প্রাণে, যদি প্রেম দিলে না প্রাণে, যদি প্রেম দিলে না প্রাণে, কেন আকাশ তবে এমন চাওয়া চায় এ মুখের পানে, যদি প্রেম দিলে না প্রাণে, যদি প্রেম দিলে না প্রাণে, কেন আকাশ তবে এমন চাওয়া চায় এ মুখের পানে, যদি প্রেম দিলে না প্রাণে, তবে ক্ষণে ক্ষণে কেন এমন হৃদয় পাগল
আমি শেষ গানে যাব। একটু আমি বের করে নিচ্ছি। শুরুটিও একটি ব্রহ্মসঙ্গীত দিয়েই আমি করেছিলাম, আর শেষও ব্রহ্মসঙ্গীত দিয়েই করছি। তোমারও অসীমে দিয়ে শেষ করছি। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদের আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। অনেকেরই কমেন্ট হয়তো আমি দেখতে পাইনি, স্ক্রল করে বেরিয়ে গেছি। অনেক অনুরোধ আমি রাখতে পারিনি, সেগুলো নিশ্চয়ই আগামী দিনে আমি রাখবো। আর বিশ্বরঞ্জন অর্পিতাকে আমার অনেক অনেক শুভেচ্ছা, কৃতজ্ঞতা, ধন্যবাদ, ভালোবাসা জানাই। ওরা আরও অনেক এগিয়ে চলুক, গীতিকা অনেক এগিয়ে চলুক, সবসময় আছি সাথে, একসঙ্গেই আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব, এটাই স্বপ্ন। লকডাউন নিশ্চয়ই উঠবে একদিন, আর নিশ্চয়ই আরও ভালো পরিস্থিতি হবে। আবার আমরা হলে অনুষ্ঠান করব আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পী দাদাদের সঙ্গে, নিশ্চয়ই অনেক অনুষ্ঠান হবে, আবার সকলে দেখা হবে। কারণ আমাদের দেখা হয় না, এর চেয়ে বড় দুঃখের আর কিছু নেই। বিশাখাদি প্রথম থেকে ছিল, প্রত্যেক দিনই থাকেন। আমার খুব প্রিয় একজন মানুষ, নিজেও একজন খুব ভালো সঙ্গীত শিল্পী, আপনারা সবাই চেনেন। বিশাখাদির সাপোর্টটা খুব প্রয়োজন হয় প্রত্যেক দিনই। আলাদা করে বিশাখাদির কথা কখনোই বলা হয় না, কারণ সবসময় বিশাখাদি থাকে। যদি না খুব অসুবিধে হয়ে পড়ে তাহলে সবসময় আমার লাইফে উনি থাকেন। আমি শেষ গানে যাচ্ছি, প্রণব মুখোপাধ্যায়ের স্মরণে এই শেষ গান দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব। সকলকে আবার আমার অনেক কৃতজ্ঞতা জানাই। তোমার প্রাণ মনলয় যত দূরে আমি তোমার প্রাণ মনলয় যত দূরে আমি কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই। তোমার অসীমে প্রাণ মনলয় যত দূরে আমি মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ। তোমাতে যাবে হইয়ে বিমূঢ়, আপনার পানে চাই। তোমার অসীমে প্রাণ মনলয় যত দূরে আমি হে পূর্ণতম চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারি নিশিদিন কাঁদে তাই। অন্তর গ্লানি সংসার ভার বল
দেখিবার যদি পাই তোমার অসীম প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই, তোমার অসীম প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রতি আমার প্রণাম এবং শ্রদ্ধার্ঘ্য রইল। যারা এতক্ষণ ছিলেন তাদেরকে আমার অনেক কৃতজ্ঞতা জানাই। অর্পিতা বিশ্বরঞ্জনকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা জানাই। আজকের অনুষ্ঠানে আমি কিন্তু খুব এনজয় করলাম। আশা করি আপনাদের একটা ভালো সন্ধ্যা দিতে পারলাম। আমি চেষ্টা করেছি আমার মতন করে। অনেক অনেক ধন্যবাদ সকলকে। শেষ করছি। নমস্কার।